হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোডফোর্সেস রাউন্ড 948 ডিভ 2 এর একটা প্রবলেম নিয়ে, বাইনারি কালারিং। আসলে প্রবলেমটা খুবই ভালো একটা প্রবলেম। তো চলুন আসলে এই প্রবলেমটা আমরা বোঝার ট্রাই করি, ওরা কি বলতে চেয়েছে এবং কি আমাদের আউটপুট দিতে হবে এবং প্রবলেমটার অ্যাপ্রোচ কী হবে সেগুলো সবই দেখে নেব আমরা, এবং কোডও দেখে নেব শেষ পর্যন্ত। তো চলুন আসলে দেখা যাক কীভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করি। তো ফার্স্টে ওরা আসলে কোশ্চেনে যা বলছে, ইউ আর গিভেন এ পজিটিভ ইন্টিজার এক্স, আপনাকে একটা পজিটিভ ইন্টিজার এক্স দেওয়া থাকবে। ফাইন্ড এনি অ্যারে অফ ইন্টিজার এ অফ জিরো, এ অফ অন, এ অফ এন মাইনাস ওয়ান ফর হুইচ দ্য ফলোয়িং হোল্ডস। আপনার একের থেকে বড় সমান হবে এন এবং 32 থেকে ছোট সমান হবে এআই ইজ 1 0 ওয়ার মাইনাস ওয়ান ফর ওয়াল 0 আই এন মাইনাস ওয়ান। আচ্ছা, তারপর আপনার এটা এ আই ইন্টু 2i। আচ্ছা ঠিক আছে, আপনার এটা মূলত বলছে আপনার এ আই ইন্টু টু টু দি পাওয়ার আই, মানে হচ্ছে আপনি যখন ধরেন আপনার 0 1 2 3, তো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 হবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। এবং এটা সবসময় 2 টু দি পাওয়ার হবে এই কারণে, কারণ আপনি এটার সাথে এটা গুণ করবেন, এটার সাথে এটা গুণ করবেন, এটার সাথে এটা গুণ করবেন, এটার সাথে এটা গুণ করবেন। তো ওইটা কাইন্ড অফ হচ্ছে আপনার এগুলো তো 0 1 2 3 এগুলো ইন্ডেক্স, বাট এইগুলো থাকবে হচ্ছে 1 0 1 মাইনাস ওয়ান, এরকম আর কি আপনাকে প্রকাশ করতে হবে। তো ওটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেব আসলে এটা কীভাবে বুঝতে হবে। তো দেয়ার ডাজ নট এক্সিস্ট অ্যান ইন্ডেক্স 0, 0 বড় সমান আই আর আই এর বড় সমান ছোটো সমান এন মাইনাস টু, সাচ দ্যাট বোথ এ অফ আই নট ইকুয়াল টু 0 অ্যান্ড এ অফ আই প্লাস 1 নট ইকুয়াল টু 0। মানে পরপর দুইটা এলিমেন্ট নন জিরো হতে পারবে না। তো ঠিক আছে, মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরকম দুইবার হইতে পারবে না, বা এই যেমন মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ান বা 1 1 এরকম হইতে পারবে না আসলে, বুঝছেন? তো আমরা এখন একটা কি বলে স্যাম্পল ইনপুট থেকে আসলে বুঝে নিয়ে যে আমরা আমাদের কীভাবে আউটপুট দিতে হবে। ধরেন আমরা হচ্ছে 19-এর ক্ষেত্রে যদি আমরা বোঝার ট্রাই করি, 19, আচ্ছা 19-এর বাইনারি হবে 16 8 4 2 1 1 0 0 1 1। এটা হচ্ছে আপনার 19-এর বাইনারি। তো এখন আমরা আসলে ওই 19 আসলে আমার কি দিতে হবে? প্রথম হচ্ছে আপনার অ্যারের সাইজ দিতে হবে, অ্যারে ডট সাইজ। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট করতে হবে, অ্যারের এলিমেন্ট। এখন এলিমেন্টগুলোয় কি বসাইতে হবে? এলিমেন্টগুলো দেখেন, 19 আমার এই জায়গায় 19 হচ্ছে বাইনারিতে এরকম হয়, বাট আমার হচ্ছে এটা ওরা বলছে 1 0 মাইনাস 1 দিয়ে প্রকাশ করতে। এখন 19-এর ক্ষেত্রে ব্যাপারটা হয় এরকম, যদি এটা হচ্ছে 16তে একটা 1 বসাইতে হবেই আমাদের। তারপর হচ্ছে আপনার এটা 0 থাকবে, 4-এ একটা 1 বসাইতে হবে, এই পরপর দুটো 1 থাকতে পারবে না। তো এটা হচ্ছে এই জন্য আমরা এটা করতে পারবো না। তো 4-এ একটা বসাবো, দেন 2-তে একটা 0 বসবে, এই জায়গায় একটা -1 বসবে। এখন দেখেন -1 মানে এটা -1 হয়ে গেছে, আর এটা 16 আর 4, 16 প্লাস 4 কত? 20 থেকে -1 বাদ দেন, তাইলে হচ্ছে আমাদের 19 থাকে। আলটিমেটলি আমাদের 19 হয়েছে না? তো আমাদের মূলত ওরা এইটাই রিটার্ন করতে, মানে এইটাই হচ্ছে অ্যারের এলিমেন্ট হিসেবে বসাইতে বলছে এবং এইগুলোই রিটার্ন করতে বলছে, মানে প্রিন্ট করতে বলছে। সো এখন যদি আই থিঙ্ক আপনারা এটা ক্লিয়ার হয়ে গেছেন যে টেস্ট কেসগুলো মূলত কি বলতে চাইছে এবং কি বলছে। তো এখন যদি আমরা এটার অ্যাপ্রোচ করি, বা চলেন আরেকটা টেস্ট কেস ডিসকাস করি, তাহলে আই থিঙ্ক আরও ক্লিয়ার হয়ে যাবেন। 14 এই ক্ষেত্রে দেখেন
আর 14 বাইনারি কি? 14 বাইনারি হচ্ছে আপনার 8, 8 4 12 আর 2 14 0। আচ্ছা, এই 14 বাইনারি পরপর 3টা এক কি কখনো রাখতে পারবো? সম্ভব না। তাইলে হচ্ছে আমার এটা করতে হবে, ধরেন আমি 16তে একটা 1 বসাইলাম, এখন কি 14 থেকে তো বেশি হয়ে গেছে না, তো বাকিগুলো হচ্ছে 0, আর আমার 2তে একটা -1 বসিয়ে দিলাম, আর এটা 0। তাহলে দেখেন কাইন্ড অফ হচ্ছে আমার এই যে -1, এটা হচ্ছে 16 থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে 14 থাকে, যেটা আমার আলটিমেট রেজাল্ট। তো আমার এটাই বানাইতে হবে। এখন যদি আমরা এই ইসে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে ওরা মূলত এটাই করছে। আমরা যেহেতু লেফট হ্যান্ড রাইট লিখছি, ওরা হচ্ছে লেফট থেকে লিখছে, তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে 0 -1 0 0 1। আমরা যদি দেখি তাহলে আমাদেরটা ওই রকমই হয়েছে, 0 -1 0 0 1। তো এখন অ্যাপ্রোচ কী হবে? অ্যাপ্রোচটা আসলে বোঝার ট্রাই করি, 19 দিয়েই মূলত বোঝার ট্রাই করি যে অ্যাপ্রোচটা আসলে আমরা কিভাবে করব। অ্যাপ্রোচটা খুবই সিম্পল। দেখেন প্রথমে আমরা একটা অ্যারে নিব, অ্যান্সার অ্যারে 31 দিয়ে ডিক্লেয়ার করলাম, আর প্রত্যেকটা এসে 0, ধরেন ভেক্টর নিছি, ঠিক আছে। তো আমার একটা লুপ চলবে, সেটা হচ্ছে 31 পর্যন্ত লুপ চলবে, আই যতক্ষণ হবে। তো এই ক্ষেত্রে আমি সবসময় চেক করব আমার যেই এন আছে এই এনের আইতম বিটটা সেট কিনা। আইতম বিট সেট কিনা বলতে ধরেন এটার বাইনারি হচ্ছে 16 8 4 2 1, তাহলে হচ্ছে 16 এটা হচ্ছে আপনার 0তম ইন্ডেক্স, 0 1 2 3 4। তো এই ইন্ডেক্স অনুযায়ী হিসাব করে দেখেন, এখন আমি সবসময় চেক করব আমার আইতম বিটটা সেট কিনা। আইতম বিট সেট কিনা সেটা বোঝার জন্য আপনি হচ্ছে ওই এই আমাদের যে এই এন রে প্রতিবার এক ঘর করে রাইট শিফট করবেন, মানে আইতম ঘর রাইট শিফট করবেন। প্রতিবার যখন 0 হবে তখন 0, যখন 1 হবে তখন 1, এবং এটারে অলওয়েজ অন দিয়ে অ্যান্ড করে দিবেন। অন দিয়ে অ্যান্ড করে দিলে তাইলে হচ্ছে এটার আইতম বিট সেট কিনা এটা বোঝা যায়। তো আই থিঙ্ক আপনারা এগুলো জানেন, যেহেতু হ্যাঁ ডিপ টু সলভ করতেছেন, সো আশা করি এই ব্যাপারগুলো সম্পর্কে আপনারা কিছুটা হলেও জানেন। তো আইতম বিট চেক করার পরে যদি আইতম বিট সবসময় সেট হয় তাহলে মধ্যে ঢুকবো। মধ্যে ঢুকে দুটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যদি যদি আমার ধরেন এই যে এনের প্রথম বিটটা সেট হয়, প্রথম বিটটা সেট হয়, সেক্ষেত্রে সেটা সবসময় বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে। কারণ আপনি যদি বাইনারিতে দেখেন তাইলে একমাত্র এটাই হচ্ছে আপনার অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। তাইলে এই বিটটা যদি সেট হয় তার মানে ওটা বিজোড় সংখ্যা হবে, এবং যদি এটা বিজোড় সংখ্যা হয় আর তাইলে হচ্ছে আমার সামহাউ ওইটা ছাড়া আমি বানাইতে পারবো না, মানে আমার ওই বিটটা তাইলে মাইনাসে সেট করতেই হবে, আদারওয়াইজ আমি বিজোড় বানাইতে পারবো না। কারণ বাকি সব তো জোর, আপনি 2 4 8 যোগ করেন, 8 8 4 12 আর 2 14, বিজোড় তো হইতেছে না। তো আমাদের এইটা সেট করার জন্য অলওয়েজ যখন আমরা প্রথম চেক করবো, আমরা চেক করবো একটা জিনিস, যদি i ইকুয়াল 0 হয় এবং ওই টাইমে যদি আমাদের বিটটা সেট থাকে, তাইলে হচ্ছে আমরা মধ্যে ঢুইকা এ অফ আই রে, মানে আমাদের অ্যান্সার অফ আই রে অন করে দিব, মানে আমাদের ওই বিটটা সামহাও সেটে রাখতে হবে। তারপরে দ্বিতীয় বিটটা যখন আপনি সেট পাবেন, ওইটার পরে আছে দ্বিতীয়টা আপনি সেট পাবেন। তো দ্বিতীয়টা যদি সেট পান, সেই ক্ষেত্রে মধ্যে ঢুইকা আপনি চেক করবেন যে
আমরা চেক করব আর কি, 0-র থেকে যদি বড় হয় তাহলে আমরা দেখব এই অ্যান্সারের এটা লিখি, এ ধরেন অ্যান্সার অ্যারে, ঠিক আছে। তো অ্যান্সার অ্যারের আমাদের 0তম ইন্ডেক্সে অন বসানো আছে, আর বাকি তো সব 0, যেহেতু আমরা ওই 31টা ইন্ডেক্স প্রথমে ডিক্লেয়ার করে 0 করে দিচ্ছি 0। তো যদি আমাদের এর ভ্যালু 0-র থেকে বড় হয় তাহলে ঢুকে চেক করব অ্যান্সার অফ i-1 ইকুয়াল 1 কিনা। যদি এটা হয় তাইলে বুঝবো যে এটা আমার বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাইলে আমার কি করতে হবে, অ্যান্সার i+1 ইকুয়াল 1 করে দিব এবং অ্যান্সার i-1 ইকুয়াল -1 করে দেব। দেখেন আমি আসি কিন্তু অ্যান্সার অফ আইতে, অ্যান্সার অফ আইতম ইন্ডেক্সে, ওইটা কিন্তু 0ই থাকবে, কারণ আমি হচ্ছে আলটিমেটলি আমার এক বাদ দিতে হবে না। তো ওই এইটা একটা যেই জোড ইন্ডেক্সে মানে সারে হচ্ছে আমি করছি, এই 4তম এই ঘরটা হচ্ছে আমি সেট করে দিছি, এবং এই ঘর যেটা আমরা শুরুতে সেট করছিলাম সেটা -1 করে দিছি। তাইলে আলটিমেটলি আমারই দাঁড়াইছে এই জায়গায় 4 থেকে 1 বাদ চলে গেছে। পরে আমরা এটা যখন সেট থাকবে না তখন ওইটা সবসময় 0 থাকবে, তাইলে আমার মধ্যে ঢুকবেই না। যখন সেট থাকবে তখন ও ঢুকে যদি আগেরটা সেট পায় তাইলে হচ্ছে আমরা সবসময় ওর আগেরটা হচ্ছে মাইনাস করে দিব, এটা সেট করে দেব, কারণ এটা বড় সংখ্যা। এটা থেকে যদি এটা বাদ দেন তাহলে আলটিমেটলি আমরা ওই জায়গায় মানে থেকে যাব, মানে কাইন্ড অফ বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করা আর কি, বুঝছেন। তো যখন আমরা এরকম করতে করতে লাস্টে এসে এই ইন্ডেক্সটা পাবো, তখন হচ্ছে ওই অনুযায়ী যদি এটা 0 থাকে তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি অন বসে যাবে, মানে এটা তাহলে সেট বিটি বসে দেবে, কারণ বাকি তাহলে পূর্বেই ম্যানেজ হয়ে গেছে। তো এখন আই থিঙ্ক যদি সিমুলেশন থেকেও ক্লিয়ার না হয় আপনারা কোড দেখলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবেন। কোডটা দেখি চলেন, এই হচ্ছে আমাদের কোড। প্রথমে আমি হচ্ছে আপনাদের এন ইনপুট নিছি, আমি এই জায়গায় আরেকবার সিমুলেট করে বুঝাই দিব। এই এন ইনপুট নিছি, দেন হচ্ছে আপনার ওই একটা ভেক্টর নিছি যা হচ্ছে 31টা ইন্ডেক্স ডিক্লেয়ার করছি, পরে 31 বার হচ্ছে লুপটা চলছে, এটা সেট বিট চেক করছি, সেট বিট চেক। পরে আমি চেক করছি অ্যান্সার অফ আই যদি অন হয়, মানে এটা তো ট্রু ফলসের মতো কাজ করতেছে কাইন্ড অফ, যদি অন হয় তাহলে হচ্ছে মধ্যে ঢুকবে, নাহলে ঢুকবে না। প্রথমে তো আপনার সেট বিট অন হইতে হবে, সেট বিট যদি ওটা ট্রু হয় তাহলে তো ঢুকবে। তো সেট বিট ট্রু আমার 19-এর ক্ষেত্রে যদি দেখি 19 আচ্ছা 16 8 4 2 1, তাহলে হচ্ছে 1 0 0 1 1। যদি এটা হয় দেখেন তাহলে কাইন্ড অফ আমার প্রথম বিটটা সেট বিট হয়ে মধ্যে ঢুকছে, মধ্যে ঢুকে এই দেখেন আমরা আই অফ 0-এর ক্ষেত্রে এটা যেহেতু সেট বিট হয়েছে সেহেতু আমরা ওইটা সেট করে দিছি, ওকে অন করে দিলাম। তারপরে দেখেন দ্বিতীয়বার রাইট করছি, এটা দ্বিতীয়টা সেট বিট, তাহলে মধ্যে ঢুকবো, মধ্যে ঢুকে এবার হচ্ছে এটা তো ঢুকবো না, এটা একবারই শুধু হবে। তো এটা 0-এর থেকে বড় আই, তো আমরা মধ্যে ঢুকে দেখছি i-1 বিটটা কি সেট, ইয়েস সেট, তাহলে মধ্যে ঢুকবো। তাহলে i+1 মানে আমি এখন আসি এই জায়গায় i+1 রে হচ্ছে অন করে দিব আর i-1 রে -1 করে দিব। এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হইতেছে, যেহেতু আমার এটা বিজোড় সংখ্যা সেহেতু আমার এটা মাইনাস করতেই হবে, নাহলে আমি জোড় সংখ্যা পাবো। তো এইটা হচ্ছে আমি মাইনাস করে দিলাম যাতে হচ্ছে এটা কন্ট্রিবিউশন ডিলেট করে আর কি, কাইন্ড অফ। তারপর দেখেন তারপর এগুলো সব সেট বিট না, তো এইগুলোর জন্য 0 0 বসে যাবে, লাস্টে একটা সেট বিট আসছে, এই সেট বিটের জন্য মধ্যে ঢুকবেন, মধ্যে ঢুকে ও চেক করবে কি অ্যান্সার অফ আই কি 1, অ্যান্সার অফ আই 1 না, মানে আপনি এখন যে জায়গায় আছেন এইটা তো এই জায়গায় আছেন, তো এই ইন্ডেক্সটা তো আপনি আগে 0 ডিক্লেয়ার করে রাখছেন না, তো এটা হচ্ছে অন না। তারপর হচ্ছে এই জায়গায় ঢুকবে না, তা ওইটা আয়ের থেকে বড়, তাহলে অ্যান্সার অফ i-1 ইকুয়াল টু 1 না, এটা তো 0, তাহলে হচ্ছে ইলসে যায় জাস্ট এই জায়গায় একটা অন বসাই দিবে, বুঝছেন, এই জায়গায় একটা অন বসাই দিবে। অন বসাই দিলে এই হচ্ছে আমারই। তো আপনি যদি কাইন্ড অফ মিলাই দেখেন, এটা আমরা লেফট টু রাইট যদি লিখি তাহলে হচ্ছে 1 0 0 না
সরি হ্যাঁ, আমরা কাইন্ড অফ সোজাই লিখছি, আমি ভাবছিলাম উল্টা লিখছি। -1 0 1 0 0 1 -1 0 1 0 1। আচ্ছা, এটা কাইন্ড অফ হচ্ছে আমি ওইটা জিরোটা এক্সট্রা ধরছিলাম, তো এটা কাইন্ড অফ এই জিরোটাই হবে। তো ওই জিরোটা হলে তখন এই জায়গায় হচ্ছে অন বসে যাবে। তো এই শেষ পর্যন্ত হচ্ছে আমাদের এই সিমুলেশন। তো এইভাবে আসলে কোডটা কাজ করতেছে। পরে আমরা ওই অ্যারেটা প্রিন্ট করে দিচ্ছি আর অ্যারের সাইজ প্রিন্ট করে দিচ্ছি অলওয়েজ। সো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের কোড ছিল প্রবলেম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো ডাউট থাকে বা কোনো জায়গা থেকে পরিষ্কার বুঝতে না পারেন, তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখছেন মানে সামহাও আপনার উপকার হয়েছে। সো আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে ডিসক্রিপশনে আপনাদের কোডের সলিউশনটা দিয়ে দিব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।